প্রিয়, আমি রোজ তোমাকে ঠিক সেইভাবেই খুঁজি, যেভাবে রোগী প্রতিবেলা ঔষধ খোঁজে। আমি ঠিক তোমাকে সেইভাবেই চাই, যেভাবে অসুস্থ রোগী সুস্থতা চায়। মাঝে মাঝে নিজেকে আর শক্ত রাখতে পারি না, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। আমিও তো মানুষ, আমারও তো কষ্ট হয়, খারাপ লাগে, যন্ত্রণা হয়, নিঃশ্বাস ভারী হয়ে যায়, আচমকাই চোখ ভর্তি পানি চলে আসে। পরক্ষণেই আড়ালে চোখ মুছে আবার নিজেকে বুঝাই, ভেঙে পড়লে চলবে না, সইতে হবে। জীবনের বাস্তবতা দেখা এখনো অনেক বাকি। এই বছর আমাকে একটা জিনিস ভালো করে শিখিয়েছে, যে যতই কাছের হোক না কেন, হঠাৎ পরিবর্তন হতে পারে। একদিন তোমাকে সব বলবো, কেন আমি পাহাড় হতে গিয়ে পাথর হলাম। উত্তাল সমুদ্রের মতো মানুষ ঠিক কতটা হারালে শান্ত নদী হয়। একদিন তোমাকে বলবো, কেন আমি মানুষের চেয়ে একাকী থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কি জন্য আমার আলোর চেয়ে অন্ধকার বেশি ভালো লাগে। একদিন তোমাকে বলবো, কোন জাদুতে এখন আর আমার চোখ ভিজে না। সব বলবো, একদিন সব বলবো। বুকের ভেতর এক তীব্র অশান্তি নিয়ে কেটে যায় রাতের পর রাত। মনে হয় বুকের ভেতর চলতে থাকা আর্তনাদগুলোকে শোনবার জন্য কোথাও কেউ নেই। তবু খুঁজে নেই তাকে, যাকে সবচেয়ে আপন বলে মনে হয়। অথচ বলবার সময় দেখি, যাকে ভাবি সবচেয়ে আপন, সে কথা শুনবার পাশাপাশি ডুবে আছে চারকোনা কাচের বাক্সের পৃথিবীতে। তখন মনের মধ্যে কেউ এসে বলে, কি দরকার নিজেকে প্রকাশ করবার? তোমার কথা শুনবার মতো আগ্রহ আছে কার? যা হবে মেনে নিতে হবে, এটাই জীবন। স্বপ্ন ভেঙে যাবে, ইচ্ছাগুলো পূর্ণ হবে না, অপূর্ণ হয়ে থাকবে। কষ্ট, বাধা আর হতাশা সবই জীবনের অংশ। শেষ পর্যন্ত মেনে নেওয়ার মধ্যেই শান্তি খুঁজতে হয়। যা কিছু হারিয়ে যায় তা ফিরে আসে না আগের মতো। তবু দাঁড়িয়ে থাকতে হয়, কারণ এটাই জীবন। মানুষের থেকে দূরে থাকা ভালো, একা থাকা ভালো। মানুষ দূর থেকে সুন্দর, মানুষের মাঝে বেশি ভেসে যেতে নেই, মিশে যেতে নেই। মানুষ মিশে গিয়ে আবার পিষে দেয়। যখন মানুষ বুঝে যায় নিজের দুঃখ, কষ্ট ও বেদনার দায় কেবল তার নিজেরই, তখন মানুষ নিজেকে লুকিয়ে একা বেঁচে থাকতে শুরু করে। সে জেনে যায় এই পৃথিবীতে সবাই যার যার তার তার, কারো জন্য কেউ নয়। ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। তারপর চারদিকে তাকান, ভালো করে দেখুন, আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে বলুন, এটা আপনার নিয়তি, এখানেই থাকতে হবে, এখানেই বাঁচতে হবে। সুতরাং কাঁদা যাবে না, মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয়, তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে সৃষ্টিকর্তার জন্য বাঁচুন। তবু বেঁচে থাকুন। সফট পার্সোনালিটির মানুষ হওয়ার কারণে জীবনে যখন বারবার ধাক্কা খাওয়া লাগে, তখন আমরা খুব বাজেভাবে বদলে যাই। সবসময় আগের মতো সফট থাকতে পারি না। আতঙ্ক কাজ করে, মিসট্রিটেড হওয়ার ভয় কাজ করে। আবার অপটিমাম লেভেলে স্ট্রংও হতে পারি না। যেখানে যতটুকু দরকার, মাঝে মাঝে তার চেয়ে বেশি হয়ে যাই, মাঝে মাঝে কম হয়ে যাই। অনিয়ন্ত্রিত একটা ফ্লাকচুয়েশনে এ জীবন কাটে। নিজেকে হারিয়ে ফেলি। Why do people mess up our innocence? জীবনে চলার পথে নানা সময় নানা মানুষের সাথে হয়তো কথা কাটাকাটি, রেষারেষি হতে পারে, তবে সেটা শুরুতেই মিটিয়ে নিতে হবে। নাইলে এভাবে চলতে থাকলে একসময় বড় রকম স্যাক্রিফাইস করেও সম্পর্ক স্বাভাবিক রাখতে পারবেন না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। আপনার অতীতে ব্রেকআপ হওয়া কোনো ভালোবাসার সম্পর্ক নিয়ে আফসোস করবেন না। ভালোবাসা কখনো ভুল হয় না। এটা ছিল আপনার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময়, অথবা খুব ভালো একটা শিক্ষা। ভালোবাসা ও ঘৃণা দুটাই মানুষের চোখে লেখা থাকে। যাকে আপনি বেশি অবহেলা করবেন, সে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবে।
আর যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন সে আপনাকে বেশি অবহেলা করবে। খুব কষ্ট হয় যখন বিশেষ কেউ আপনাকে অবহেলা করতে থাকে, আর এর চেয়েও বেশি কষ্ট হচ্ছে যখন আপনাকে অভিনয় করতে হয় যে আপনি কিছুই মনে করছেন না। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। সময়গুলোকে এমনভাবে পরিপূর্ণ ব্যবহার করুন যেন আগামীকালই আপনার মৃত্যু, তার আগে সব শেষ করে যেতে হবে। আর স্বপ্ন এমনভাবে দেখুন যেন অনন্তকাল আপনি বেঁচে থাকবেন। ভালোভাবে বেঁচে থাকার জন্যই বড় বড় স্বপ্ন দেখতে হবে।